তো নমস্কার বন্ধুরা, শীতের ডিসেম্বর মাসের শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম এসেন্সিয়ালের টিম নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। তো আমরা একই দিনে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস বিভিন্ন জায়গা কভার করেছিলাম, যেটার একটা একটা করে পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই পার্টেরই আজকের একটা নতুন পার্ট হচ্ছে ছাঙ্গু লেক। তো সেটাই আজকের আপনাদের সামনে আমরা এক্সপ্লোর করব। তো আমরা দল বেঁধে বেরিয়ে পড়লাম সকালবেলা। আর কোনো একটা জায়গা নয় বন্ধুরা, আমাদের যাওয়ার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে, কারণ কি এখানে প্রতিটা কর্নারেই একটা করে এক একটা ভিউ পয়েন্ট আছে, যেগুলো সত্যি মনোমুগ্ধকর। তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। চলুন বন্ধুরা, আগে গিয়ে দেখাচ্ছি কী কী পাই আমরা। চল। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেক। যেমনটা আমি বলেছিলাম, আমরা প্রথমে আজকে যাব ছাঙ্গু লেক, তারপরে বাবা মন্দির, তারপরে নাথুলা পাস। তো সিকিমের যে পয়েন্টগুলো, ইস্ট সিকিমের সবচাইতে মেন পয়েন্টগুলো, সেইগুলোতেই আমরা আজকে কভার করব। আর আমরা যেখানে যাব আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। যাওয়ার সময় জাস্ট এইরকম একটা জায়গা পেলাম, এইরকম একটা ভিউ পেলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করি। জাস্ট জায়গাটার ভিউ দেখুন, এদিকে শহর, ছোটো ছোটো বাড়ি, আর হচ্ছে এদিকে ভিউটা দেখুন, আকাশের সাথে মেঘের সাথে পুরো পাহাড় মিশে গেছে। জাস্ট একটা অসাধারণ ভিউ। এই দিকটা দেখা, কন্ডিশনটা দেখে নিক সবাই। এটা মেঘ নয়, অ্যাকচুয়ালি কুয়াশা। তো এইভাবে মিশে আছে পুরো জায়গাটার একটা আলাদাই বৈচিত্র্য, যেটা আপনারা জাস্ট জানি না কতটা আমি আপনাদের সামনে এক্সপ্লোর করতে পারছি। বাট এই জায়গাটাই থাকলে এই জায়গাটার যেটা এক্সপিরিয়েন্সটা আপনারা নিতে পারবেন। বাট আমি যতটা পারবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার। তো এখান থেকে দেখুন বন্ধুরা, জায়গাটা কতটা সুন্দর। তো এখানে জাস্ট আমরা 2 মিনিটের জন্য স্টে করলাম, জায়গাটা এতটা ভালো লাগলো, এখানে আমরা দাঁড়ালাম। তো চলুন আমরা এখন যাই, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা, আমরা যারা ভ্রমণ প্রিয় মানুষ, তারা তো একটা জায়গায় আমাদের তো মনটা সীমাবদ্ধ থাকতে পারে না। তো সেই কারণে আমরা আপনাকে যেটা দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল থেকে বেরোনোর পরে প্রতিটা ডেস্টিনেশনে যাওয়া, এবং সেই যাওয়াটার রাস্তার মধ্যে আমরা কি কি পাচ্ছি, কি ভিউ পয়েন্ট পাচ্ছি, কীরকম প্রাকৃতিক সৌন্দর্য পাচ্ছি, সেটা পুরোটাই আমি আপনাদের সঙ্গে এক্সপ্লোর করতে চলেছি বন্ধুরা। তো এখানে যাই কারণে আমি একটা একটা করে পার্ট আলাদা আলাদা করে দেখাচ্ছি, কারণ কি বন্ধুরা, একটা জায়গায় হয়তো আমরা খুব বেশি হলে আধা ঘন্টা 1 ঘন্টা স্টে করি, কিন্তু সেই জায়গাটা যাওয়ার জন্য যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা জার্নি করি, সেই জার্নির মধ্যে আমরা অনেক কিছু অফবিট পজিশন পাই, যেগুলো সত্যি অতি সুন্দর। তো সেই জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার কারণে বন্ধুরা আমরা এক একটা ভিউ পয়েন্ট এক একটা পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখুন বন্ধুরা, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কতটা সুন্দর। তো এটাও একটা বলতে পারেন ভিউ পয়েন্ট। তো আপনারা জাস্ট আমার ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর সিকিমের সৌন্দর্যটা জাস্ট আপনারা এক্সপিরিয়েন্স করতে থাকুন আমাদের এসেন্সিয়াস চ্যানেলে ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই জায়গাটার সৌন্দর্যটা দেখুন। আমাদের এটা ছাঙ্গু লেকে যাওয়ার পথে পড়বে। আপনারা একই রাস্তা দিয়েই ছাঙ্গু লেক, বাবা মন্দির বা আমাদের যেটা পরের স্টপেজ আছে নাথুলা পাস, সেগুলোতে যেতে পারবেন। তো এই রাস্তাগুলো দেখুন বন্ধুরা, যেখানে মেঘ এসে আপনাকে স্পর্শ করে দিয়ে চলে যাচ্ছে। তো এটার অনুভূতিটাই আলাদা। যখন আপনি এই রাস্তা দিয়ে লাইভ যাবেন, তো এই অনুভূতিটা আপনি আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর রাস্তাগুলো দেখুন, এক সাইডে পুরো খাই আর সেদিকেই মেঘ ভেসে আসছে। এটা আপনার রাস্তার ওপরেও উঠে আসবে, একটা সময় এরকমও আসবে, যেগুলো আমরা পরের এপিসোডে আরও দেখাবো, আরও আপনাকে অনুভব করাবো কি সিকিমে আসলে পাহাড়ের সঙ্গে মেঘের সঙ্গে আপনি কীভাবে একই সঙ্গে বসবাস হয় এখানে মানুষদের, সেই জিনিসগুলো আমি আরও এক্সপ্লোর করবো। তো চলুন বন্ধুরা, আগে গিয়ে দেখাচ্ছি আরও ভালো জিনিস। বন্ধুরা, এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি ছাঙ্গু লেক যাওয়ার। প্রতিটা টিকিট 20 টাকা করে পড়েছে 7 জনের। তো এই এখন আমরা যাওয়ার পথে, তো বাকিটা আমরা কি ওখানে দেখাচ্ছি কতক্ষণ কি লাগবে। এই আমাদের ইউটিউবার ম্যান পেছনে আছে, বসে গেছে। কিছু বলতে হলে বলো কিছু বলতে হলে। চললাম বন্ধুরা, আমরা আজকে ঠান্ডাটা কত বলে দাও। আজকে
আজকে আমরা যাচ্ছি ছাঙ্গু লেক। ওখানে আমরা যখন লাস্ট চেক করেছিলাম আমাদের টেম্পারেচার দেখাচ্ছিল -6 ডিগ্রি। আর আমরা যখন গ্যাংটক থেকে যেখান থেকে আমরা বেরিয়েছিলাম ওখানে তখন দেখাচ্ছিল কারেন্ট টেম্পারেচার 7 ডিগ্রি। তো আমরা গিয়ে দেখবো ওখানে অ্যাকচুয়ালি কত টেম্পারেচার এখন আছে। অবভিয়াসলি এখন আমরা টেম্পারেচার বাড়বে, কেন কি বেলা বাড়ার সাথে সাথে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম, এখন ওখানে পৌঁছাতে আরও মিনিমাম 9টা 9:30 বেজে যাবে। তো তারপরে গিয়ে ওখানে দেখবো টেম্পারেচার কত আছে বা কী কন্ডিশন আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। আমাদের অলরেডি পারমিট কমপ্লিট হয়ে গেছে, টিকিটও নেওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এবারে আমাদের শুধু যাওয়ার পালা। চলো চলো আমরা তোমার কিছু সাইড সিন দেখাচ্ছি। এই গেলে আমাদের খুন্তুগুড়ি, টিকিটে রাখ, হাসছে একদম একদম ফরেনার হয়ে রেডি হয়ে গেছে ওনার দিদি। আর আমাদের এখানে দেখুন বিএসএফ সব। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি বেস ক্যাম্পে। অলরেডি আমরা ঢুকে গেছি। সামনে রাস্তা নাকি বরফ ছিল, বরফ কাটছে রাস্তায়, যা দেখলাম শুনলাম। অলরেডি শ্বাসকষ্ট হচ্ছে সবার, বিকজ আর কিছুক্ষণ মানে আপ টু 10 to 20 মিনিটসের মধ্যে ঢুকে যাবো। তো কিছু আর বলার নেই বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে, মজাও হচ্ছে, গানও বাজছে। আপনারা কিন্তু অবশ্যই কর্পূর অক্সিজেনটা ক্যারি করবেন, এটা মাস্ট। এখানে চেষ্টা করুন বাড়ি থেকে কিনে আনার, এখানে অনেক দাম নিয়ে নেবে। একটা কর্পূরের ডিব্বের দাম 50 টাকা, যেখানে আমাদের 2 টাকা 3 টাকা পাওয়া যায়। তো বলা রইল, ঠিক আছে, বাকিটা আমরা আপনাকে দেখাচ্ছি আরও ভিউগুলো। আমাদের আওয়াজটা আনন্দটা বুঝতে পারছেন কত হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম এখন ছাঙ্গু লেক। তো আমরা অলরেডি নাথুলা পাস, বাবা মন্দির কভার করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেক। তো আমি যেটা এক্সপেক্ট করেছিলাম বন্ধুরা, ছাঙ্গু লেকে এসে আমরা হয়তো পুরো লেকটাতে বরফ পাবো, বাট আনফর্চুনেটলি পুরো লেকটাতে বরফ নেই, নর্মালি আছে। বাট লেকের ওপাশের ভিউটা দেখুন, পুরো পাহাড়টা কিন্তু মোটামুটি বরফে ঢেকে আছে। আমরা এখনই অপোজিট আর একটা পাহাড় আছে যেখান থেকে আমরা বরফের দৃশ্য অলরেডি আপনাদেরকে দেখিয়ে এলাম। বাট আমি ছাঙ্গু লেকটা ভেবেছিলাম বরফ পাবো, কিন্তু বাট ওভারঅল দেখতে ভালো লাগছে। আজকের অনেক টুরিস্ট এসছে, কেন কি সোমবার করে নাথুলা পাস বা এই সাইডটা বন্ধ থাকে, যার কারণে হয়তো কালকের অনেক লোক আসেনি, সেই ক্রাউডটা হয়তো আজকের হয়েছে। এখানে অনেক লোক আছে। নর্মালি আমি বন্ধুরা একটু শান্তশিষ্ট জায়গা বেশি পছন্দ করি, বাট আজকের আমি এসে দেখতে পাচ্ছি পুরো জায়গাটা টুরিস্টে ভরে আছে। আর চামড়ি গায়েগুলো দেখুন, এটা কিন্তু এখানকার বিখ্যাত। আপনারা কেউ চাইলে এসে এই চামড়ি গায়ে রাইড করতে পারেন, বাট এটা কিন্তু কস্টলি, এটা অনেকটাই কস্টলি, সেটা দেখে নেবেন। আর হচ্ছে এই এরিয়াটার ভিউটা দেখুন, দু সাইড মানে চারদিক থেকে এর যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু মানে জাস্ট মনোমুগ্ধকর। এর চাইতে মানে এই রকম একটা জায়গাতে এর চাইতে বেস্ট টাইম আমার মনে হয় না। তো আসলে আপনারা এই সিজনেই আসবেন। বাট যেটা এখানে তারা যেটা বলছে কি ডিসেম্বর থেকে ঠান্ডাটা পড়া স্টার্ট হয়, জানুয়ারি বা তার মিডল উইকে গিয়ে বরফটা মোটামুটি পাওয়া যায়। বাট এখন এখানে মোটামুটি বরফ পাওয়া যাচ্ছে না, বাট পাহাড় টাহাড় যেগুলো আছে সেগুলো কিন্তু বরফে মোটামুটি ঢাকা আছে। তো বন্ধুরা আপনারা এই জায়গাটার জাস্ট ভিউটা দেখুন, আর জায়গাটা দেখে বলুন আপনাদের কেমন লাগছে, পুরো ব্লগটা কেমন লাগছে বলুন আমাকে। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার অবশ্যই করবেন। সিকিম ব্লগের আজকের 3rd ডে চলছে, আজকের
এই ব্লগটার থার্ড পার্ট চলছে। নেক্সট আর নতুন এপিসোড আরও আসবে, আমরা আরও নতুন জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করব। সিকিমের যেগুলো অফবিট জায়গা আছে সেগুলোই এক্সপ্লোর করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো জায়গাটা আপনারা জাস্ট দেখুন। এই আমার স্লো স্লো তো বন্ধুরা, আমাদের ছাঙ্গুলেক তো অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের এখানে ঘোরা, ভিডিও তোলা সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেন কি আমরা দুপুরবেলা এখনও পর্যন্ত লাঞ্চ কমপ্লিট করিনি। তো লাঞ্চটা জাস্ট কমপ্লিট করব এখান থেকে বেরিয়ে। লাঞ্চ কমপ্লিট করার পরে আপাতত আজকে আর কোথাও যাচ্ছি না, সোজা এবারে চলে যাব আমরা হোটেলে। সন্ধ্যার সময় আমরা যাব এমজি মার্কেট বা মেলে, ওখান থেকে ঘুরে তারপরে হচ্ছে রাত্রেবেলা হোটেল। তো চলুন বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাই। আমাদের লাঞ্চও হয়নি, অলরেডি বেজেও গেছে 2:30টা। তো লাঞ্চে গিয়ে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। চিকেন পেলাম, ওই 2-3টে দিয়েছে, দেখ খুঁজে খোঁজ ওখানে পেয়ে যাবে। না পেলে তোকে দেয়নি, তাহলে কি করা যায়। তুই বেশি জ্বালাচ্ছিলিস ও তো সিস্টার। বন্ধুরা, আমরা অলরেডি লাঞ্চ করতে চলে এলাম। সকালে যে হিমালয়ান হোটেলে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই লাঞ্চ করছি। তো ভাস্কর, দেবদীপ্ত আর বিপ্লব চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছে, আর খুশবু প্লেন ভেজিটেবল রাইস খাচ্ছে। আমি কিছু খাচ্ছি না, কেন কি আমার এখনও খিদেটা ঠিকঠাক পাইনি। ভাইও কিছু খাচ্ছে না, কেন কি ভাইয়ের শরীরটাও অতটা ভালো নয়। আর সাধনাও কিছু খাচ্ছে না, সাধনার শরীরটাও এখনও ঠিক হয়নি। তো আমরা 3জন খাচ্ছি না, ওরা 3জন এখন খাচ্ছে। তো এখান থেকে খেয়ে বেরিয়ে সোজা হোটেলে চলে যাব, কেন কি সাধনার শরীরটা আবার প্রবলেম করছে, শরীরটা ঠিক নেই। তো যার কারণে আমরা ডাইরেক্ট হোটেল চলে যাব এখান থেকে। তো চলুন বন্ধুরা, বেরিয়ে হোটেলে গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিটেশনের পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। তো সন্ধ্যায় বন্ধুরা এই ধরনের ওয়েদারের মধ্যে থেকে, মেঘের মধ্যে থেকে একই রকম এক্সপিরিয়েন্স নিতে নিতে আমরা আবার হোটেলের দিকে ফিরে চললাম। তো আজকের পার্টটা বন্ধুরা এখানেই আমি শেষ করব। বাট আমরা এখনও পর্যন্ত আমাদের পুরো সিরিজের যে ব্লগটা সেটা এখনও শেষ হয়নি, কিন্তু আপনারা এখনও ওয়েট করে থাকুন। আমরা এখনও ইস্ট সিকিমের আরও কিছু জায়গা এক্সপ্লোর করা বাকি আছে, যেগুলো আমরা নেক্সট এপিসোডে আরও আনতে চলেছি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধু, সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার আরও মোটিভেশন বাড়ায় ভিডিও বানানোর। তো নেক্সট আমরা আরও ইন্টারেস্টিং এপিসোড নিয়ে ফিরে আসবো বন্ধুরা। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আর এসেন্স এজের ভিডিওগুলো দেখতে থাকবেন, মানে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, নমস্কার আজকের মতো।